মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সোমবার সকালে জড়ো হন শত শত গ্রাহক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান দিতে থাকেন তারা। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের কাছে আমানতের নিরাপত্তা নেই দাবি করেন গ্রাহকরা। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত। দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। থমকে যায় মতিঝিলের সব ধরনের যান চলাচল। পুলিশের দাবি, বারবার অনুরোধ করার পরও রাস্তা না ছাড়ায় তারা কঠোর হতে বাধ্য হয়েছেন। তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছে। পুলিশের লাঠিচার্জে অনেক গ্রাহকের মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষার কথা বলা হলেও ভুক্তভোগীদের অভিযোগ ভিন্ন। আমরা চাই 24 আন্দোলনের সময় যেভাবে খুরশিদ আলমকে বিদায় করা হয়েছে, এই খুরশিদ আলমকে আবার কেন এখানে বসানো হয়? ফ্যাসিস্ট সরকারের আমলে এই খুরশিদ আলম সাহেব 5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট করে নিয়েছে। অ্যাসালমের গ্রুপ যে অ্যাসালম যে এটা চেয়ারম্যান হিসেবে ছিল, তখন সে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করে এবং পাচার করেছে। তো তারই একজন দোসরকে এখন আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে এই বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের তাৎক্ষণিক অপসারণ সহ 5 দফা দাবি উত্থাপন করেন ফোরাম। ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং লুট হওয়া অর্থ ফেরতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।